নমস্কার, পিপল ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি অরূপ। দেখতে দেখতে প্যারিস অলিম্পিক অনেকগুলো দিনই পার করে দিল। নানা রকম প্রতিবেদন প্যারিস অলিম্পিক নিয়ে উঠে আসছে। বাংলার আমরা যারা ক্রীড়াপ্রেমী তারা সবাই টিভির পাতায় নজর রেখেছেন, কিন্তু সত্যি বলছি আমি কোনো প্রতিবেদন করিনি। কারণ কি জানেন, আমরা তো দেখছি, আমি যখন এই প্রতিবেদন করছি সেদিনই মনু ভাকর তৃতীয়বারের জন্য পদক জয়ের লক্ষ্যে নামবেন। সত্যি ভারতের সোনার মেয়ে এই মনু। ইতিমধ্যে লক্ষ্য সেন উঠে গিয়েছেন সেমিফাইনালে। প্রথম কোনো ভারতীয় শাটলার উঠলেন ব্যাডমিন্টনের সেমিফাইনালে। তাছাড়া ভারতীয় হকি দলও খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়াকে হারিয়েছে ভারতীয় হকি দল, যারা হকির 1 নম্বর। ফলে ভারত তার মতো করে অগ্রগতি হচ্ছেই। এবার আমি ভাবছিলাম যে সেখানে দাঁড়িয়ে যে আমরা তো নিশ্চয়ই ভারতীয় প্লেয়ারদের জয়ে গর্বিত। এইসব ছেলেমেয়েগুলো ভারতের পতাকা তুলে ধরছে। যখন ওই কোর্টে সবাই জিতেগা ভাই জিতেগা, ভারত জিতেগা যখন বলছে, কালকে যখন লক্ষ্য সেনের ব্যাডমিন্টন খেলা হচ্ছিল, লক্ষ্য পিছনে থেকেও আবার এগিয়ে গিয়ে জিতলো, তখন সত্যিই ওই চিৎকারে ঘর বাড়ির মধ্যে থেকেও কিন্তু হরমোন খরণ হচ্ছিল। এবার চলুন, আমরা বাংলা তো চিৎকার করলাম, তো বাংলাকে কিছু পাচ্ছে না। বাংলা প্যারিসে বা নাই গেল, কারণ আমি যে বললাম প্যারিসে না গেল, আরে বাংলায় কি খেলাধুলা কম? খেলা সেই নিয়ে প্যারিসের খেলার সঙ্গে সঙ্গে সমপরিমাণ খেলা বাংলাতেও কিন্তু কম হচ্ছে না। আমরা কাজে চলুন সেই খেলাধুলার কিছু খবর নিই। কারণ বাংলা তো একজন অ্যাথলেটকে তুলে আনার নিয়ে আসতে খুব একটা আগ্রহী নয়। বাংলা আগ্রহী নিজস্ব খেলাধুলায়। সে খেলাধুলা কেমন? এই যে ধরুন 16ই আগস্ট আসছে, অলরেডি ঘোষণা হয়ে গেল খেলা হবে দিবস। সেই খেলা হবে দিবসে কি হবে? সেই 15,000 টাকাগুলো 15,000 টাকা ক্লাবকে দেয়া হবে, এবং সেখানে প্রায় 355টি ব্লক, 119টি পুরসভা, 6টি পুর নিগম এবং কলকাতার 144টা ওয়ার্ডেই এই টাকা হবে। জেলার ক্লাবগুলো এই টাকা পাবে। খুব ভালো। খেলা হবে দিবসে কি? খেলা হবে দিবস ক্লাবগুলোকে টাকা দেওয়া হচ্ছে 15,000 টাকা করে। আলটিমেট ক্লাবগুলো কি করবে না, সেদিন যে সমস্ত ওখানকার গুণীজন আছেন বা সেখানকার পুরসভা কাউন্সিলর, সেখানকার এমএলএ, সেখানকার পুলিশ, তাদের ডাকা হবে, দেখে আর কি একটা জন সচেতনতা তৈরি করা হবে। আমি সত্যি সত্যি ভাবছিলাম যে এই 15,000 টাকাগুলোকে ক্লাবগুলোকে দেওয়া হচ্ছে, এটা বিধানসভা ভোটে জেতার পর থেকে তৃণমূল সরকার শুরু করেছে। অথচ এই টাকা বা কোনো আমরা যদি অ্যাথলিটকে তৈরি করার কাজে লাগতাম, আমরা যদি কোনো আর্চারকে তৈরি করার কাজে লাগতাম, তাদের যদি আমরা কোনো টেবিল টেনিস খেলোয়াড়কে আরও স্টেট ভার নিত, তাহলে আমার মনে হয় শুধুমাত্র খেলা হবে করে রাস্তায় না চেঁচিয়ে আজকে কোনো পশ্চিমবঙ্গবাসীর জন্য, আজকে যেমন মনুর জন্য আজকে হরিয়ানা গর্বিত, আজকে যেমন হ্যাঁ ভারত তো গর্বিতই, আজকে লক্ষ্য সেনের জন্য উত্তরাখণ্ড গর্বিত। লক্ষ্য সেনের একটা সেন টাইটেল আছে বলে আমরা কিছুটা চিৎকার করতে পারি। তেমনি ভারতীয় কোনো সোনার মেডেল কেউ বা রূপ বা কেউ বাংলার কোনো খেলোয়াড় প্রতিনিধিত্ব করে জিতলে আমরা কিন্তু কম গর্বিত হতাম না। যে থাক, তা বলে বাংলা কি খেলা ধুলা কম দেখছে? সে না হয় অলিম্পিকের ময়দানে নাই বা হলো। দেখুন, এখানে খেলাধুলা পুরো মাত্রায় চালিয়ে যাচ্ছে। আজকে তাদেরও কিছু নাম এবং তারা কি কাজকর্ম করেছেন সেই খেলাধুলা বরঞ্চ দেখি। বাংলার খেলা তো সেরকমই। বাংলা এখন তো এগিয়ে কিসে? আপনি যদি বাংলার বাইরে যান তাহলে দেখবেন বাংলার এই যে চুরির নানা রকম প্রকৃতি, যে এবং এটাও তো একটা খেলা। কি খেলা? সেটা সবার চোখের ধুলো দিয়ে চুরি করা, এটাও একরকম খেলার মধ্যেই পড়ছে। সেখানে আমরা কি দেখলাম? ভুয়ো কৃষক পরিচয় দেখিয়ে ধান কিনতেন দেগঙ্গার তৃণমূল নেতা আনিসুর রহমান এবং তার ভাই আলিফ নূর।
কখনো কখনো এরা নিজেরাই কৃষক হয়ে উঠতেন, আর এভাবেই কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন দুই ভাই। এটা রেশন দুর্নীতি মামলায় ইডির দাবি কিন্তু এরকমই। এবার এই দুই ভাইয়ের সঙ্গে আর কি সম্পর্ক রয়েছে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বা ওরফে বালুর। টানা 14 ঘন্টায় এই দুজনকে জিজ্ঞাসাবাদ করেছে দুই তৃণমূল নেতাকে, তারপরে হেফাজতে নিয়েছে ইডি। ধৃতরা রেশন দুর্নীতি আপনাদের মনে আছে বাকিবুর রহমান, তার সঙ্গেও ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এবার শুক্রবার যেখানে আদালতে পেশ করা হলে এই দুই ভাইয়ের গ্রেপ্তারের পর থেকে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর খবর উঠে আসছে। কি এটাও তো খেলা, ওই যে খেলা হবে। এই দুই ভাই খেলেছে। দুই ভাই কাদের সঙ্গে খেলেছে? কৃষকদের সঙ্গে খেলেছে। দুই ভাই যে সমস্ত গরিব মানুষগুলো তাদের যেগুলো বিনা পয়সায় ধান পাওয়ার কথা সেখানে খেলেছে, যেখানে গম পাওয়ার কথা তা নিয়ে খেলেছে। তাহলে তাদের তো খেলা জারিই ছিল। ইডি বলছে সেটা হচ্ছে 4টে রাইস মিলের মাধ্যমে দুই ভাইয়ের 45 কোটি টাকার গড়মিল পেয়েছে ইডি। 2018 সাল থেকে কৃষকদের থেকে চাল কেনার জন্য এরা অনলাইন পোর্টাল তৈরি করে রাজ্য সরকার। সেই পোর্টালে ভুয়ো চাষিদের তথ্য নথিভুক্ত করে সরকারি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে আনিসুর ও আরিফের বিরুদ্ধে। অন্তত 100 জন ভুয়ো চাষির নথি খতিয়ে দেখা হচ্ছে। ইডি আরও দাবি করেছে যে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সাহায্যে ধানের সহকারী মূল্য প্রায় 45 কোটি টাকা হাতানো হয়েছে। জ্যোতিপ্রিয়র 3টি সংস্থার এই অ্যাকাউন্ট কোটি কোটি টাকা ঘুরে গিয়েছে। এখনো পর্যন্ত 4টে মিলের খোঁজ পেয়েছে ইডির গোয়েন্দারা। তার মধ্যে 3টে রাইস মিল, 2টিতে আটা উৎপাদন করা হতো। এবার আপনাদের মনে আছে জ্যোতিপ্রিয় যখন অসুস্থ হয়ে SSKM-এ ছিল, তিনি একটি চিঠি লিখেছিলেন। সেই সময় নিরাপত্তা রক্ষীদের হাত থেকে একটি চিঠি ইডির হাতে চলে আসে। ইডির দাবি ওই চিঠিতে তৃণমূল নেতা আনিসুর রহমান ও তার ভাই আলিফের নাম আছে। আর সেই সূত্র ধরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা স্ক্যানারে চলে আসেন দুই ভাই। তাহলে এবং তাকে যেটা বলা হচ্ছে যে 10 লক্ষ টাকা করে জ্যোতিপ্রিয় মল্লিককে দেয়া হতো, কারণ ওই যে টাকা আর কি হাত ঘুরে গেছে বা ভুয়ো কৃষক দেখিয়ে তোলা হয়েছে টাকা, সেই টাকা জ্যোতিপ্রিয়র অ্যাকাউন্টে ঘুরে আসতো। ফলে কি দেখলেন? ফলে আমি ওইটা তো দেখছিলামই, কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল যে ধরুন কি ভাবে টাকা ঘোরানো যায়, কি ভাবে টাকা বিভিন্ন শিখণ্ডী সংস্থা খাড়া করে এই মন্ত্রীরা ঘুরিয়েছেন, সেটাও কিন্তু শেখার বিষয় বা দেখার বিষয়। আপনাদের মনে আছে এই একই জিনিস কিন্তু আমরা দেখেছিলাম, এই একই সেটা হচ্ছে অনুব্রত। সেও কিন্তু ওখানে বীরভূমে একাধিক ভুয়ো কৃষকের অ্যাকাউন্ট তৈরি করেছিল এবং তার মাধ্যমে সে কিন্তু টাকা এইভাবে ঘোরাতো। ফলে যেটা বোঝা যাচ্ছে মোডাস অপারেন্ডিটা সেম। ফলে লক্ষ্য সেনের খেলা যেমন দেখেছিলাম, তেমনি এই খেলাগুলো কিন্তু কম ইন্টারেস্টিং নয়। একে লক্ষ্য সেন, পাশাপাশি আনিসুর। আপনি দেখবেন যে এই TRP ম্যাপে দেখবেন যে বাংলার এই দামাল দুষ্টু ছেলেরা যে কাজগুলো করেছেন তারও কিন্তু TRP কম নেই। লোকে কিন্তু সেটাও বাড়িতে বসে বসে ভালোই গিলেছে। এবার চলুন আজকের এই প্রতিবেদন শেষ করি আরেকজন খেলোয়াড়ের খবর দিয়ে। তিনি অবশ্য বাংলার আইকন সৌরভ গাঙ্গুলি। ভারতের অন্য ক্রিকেটারদের আমি হয়তো শুনিনি, আপনারা শুনে থাকলে আমাকে মন্তব্য করে জানাবেন যে সবাই তো ক্রিকেট খেলেছে, নাম করেছে, কিন্তু তারা তার মধ্যেই থেকেছে। তারা কেউ প্রশাসনে এসেছে, তারা কেউ কমেন্ট্রি করেছে, তারা কেউ কোচ হয়েছে, কিন্তু একই সঙ্গে কেউ শিল্পোদ্যোগী হয়ে যায়নি, যেটা সৌরভ গাঙ্গুলি শিল্পোদ্যোগী হয়ে গিয়েছেন এবং সেখানে সরকার তাকে জমিও দিয়েছে। এই যে বললাম আবার খেলাধুলার খবর, আমরা এই খেলাধুলার খবর রাখি। মাত্র 1 টাকায় তিনি জমি পেয়েছেন শিল্প করবেন বলে। কোথায় জমিটা পেয়েছে জানেন? সেটা হচ্ছে প্রয়াগ যে চিটফান্ড সংস্থা, সেই চিটফান্ড সংস্থার যে জমি অধিগ্রহণ করা হয়েছে, সেই জমিতে আর কি ওখানে তাকে 1 টাকায় তাকে জমি দিয়ে দেওয়া হয়েছে। চিটফান্ড সংস্থার জমি অধিগ্রহণ করা হয়েছিল কেন?
সেটা তো যারা টাকা রেখে প্রতারিত হয়েছিলেন ওই জমি বিক্রি করে তাদের টাকা ফিরিয়ে দেওয়া হবে, প্রতারিতদের টাকা। তাই জন্যই তো ওই জমিটা বাজেয়াপ্ত করা হয়েছিল। নানাভাবে আমরা দেখতে যেখানে পাচ্ছি সারদা বা রোজভ্যালির নানা সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই টাকা বিলিয়ে দেওয়া হচ্ছে, সেই টাকা অকশন করা হবে আর কি, বিভিন্ন সম্পত্তি অকশন করা হয়েছে। সৌরভ তো অকশনে কেনেননি, যে ওই টাকা যদি সৌরভ অকশনে কিনতেন যে ঠিক আছে টাকা দিয়ে কিনেছেন সেই টাকা প্রতারিত পাবেন, সেটা নয়। বরঞ্চ 1 কোটি মাত্র 1 টাকায়, মাত্র নাম মূল্যে 1 টাকায় সেই প্রয়াগের ফিল্ম সিটির জমি, প্রয়াগ চিটফান্ডের, সেটা সৌরভ গাঙ্গুলিকে তুলে দেওয়া হলো। ফলে বাংলা জুড়েই তো খেলা হচ্ছে। চলুন, এই খেলা হবে এরকমই চলুক। আপনারা যারা যারা লক্ষ্য সেনের সেমিফাইনাল দেখবেন তার জন্য গলা ফাটাবেন। মনু যদি তৃতীয়বার আবার একটা পদক পায় ভারতকে গর্বিত করবেন। ভারত যদি হকিতে এবার পদক নিয়ে আসে সত্যিই আমরা গর্বিত হব। সঙ্গে অবশ্যই কিন্তু পশ্চিমবঙ্গের এই সমস্ত খেলাধুলার দিকে নজর রাখবেন। কিন্তু পশ্চিমবঙ্গে তো এটাই আমাদের ডেস্টিনি। আপনারা দেখুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।